পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ইহলোকে করবি যা তুই, উন্নতি বা অবনতি, এর ফলিত করবে রে স্থির, পরলোকে তোর গতি। পরলোক তত্ত্ব সম্বন্ধে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, মানুষ যেমন প্রবৃত্তি দ্বারা অভিভূত হয়ে দেহত্যাগ করে, সেই প্রবৃত্তি যে মানুষের বা যে জীবের মধ্যে প্রধান, তদনুযায়ী শরীর সে পরিগ্রহ করে। তিনি আরও বলেছেন, একটা ব্যাঙ বা একটা কেন্নকে দেখে আমার মনে হয় এরাও মানুষ ছিল, প্রবৃত্তির চাপে পড়ে অমন্তর হয়ে গেছে। কোনো কোনো ইতর প্রাণী তাদের ওই জাতীয় জন্মের কথা স্মরণ করে অনুশোচনাও করে। লক্ষ্য করলে দেখা যায়, কখনো কখনো কোনো কুকুর বা গরু যখন চুপচাপ একা বসে থাকে, তখন কি যেন ভাবে, হয়তো একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথাটা মাটিতে নামিয়ে রাখল। এ থেকে বোঝা যায়, পশু জন্ম প্রাপ্ত হলেও তাদের চেতনা আছে। তারা সাধারণ কুকুর গরুর মতন নয়। পাপ কর্মের ফলে আজ তাদের এমন নীচ জনিতে জন্ম। এই সব কথা তাদের স্মরণ হয় এবং তাতে তারা কষ্ট পায়। এর মধ্যে আবার কারো কারো সুকর্ম করা থাকে, থাকে সৎ প্রবণতা। তারা সৎ সাধু পরিবারে আশ্রয় লাভ করে, তাদের স্নেহপ্রীতিতে সিক্ত হয়। অসৎ সংসর্গে তারা কাটাতেই চায় না বা যায়ও না। পরলোক বলতে শ্রী শ্রী ঠাকুর বুঝতেন পরবর্তী লোক বা স্থান, অর্থাৎ বর্তমান জীবনের পরবর্তী অবস্থা। মানুষের মধ্যেও যে ইতর বিশেষ দেখা যায়, কেউ হয়তো খুব সৎ ও ধনী বংশে জন্মগ্রহণ করে ভালোভাবে জীবন কাটাচ্ছে, কেউ বা একটা দুর্দশাগ্রস্ত হীনমনা পরিবারে জন্ম নিয়ে হতভাগ্য হয়ে কোনো রকমে জীবনটা টেনে নিয়ে চলেছে। এ সবই নির্ভর করে তাদের পূর্বজন্মের কর্মফল তথা মৃত্যুকালীন ঝোঁকের উপরে। এর হাত থেকে কারো রেহাই নেই। তাই জীবনটা সুপথে পরিচালিত করে পরবর্তীতে উন্নত জীবন লাভ করার উপায় শ্রী শ্রী ঠাকুর বললেন, সৎগুরুর শরণাপন্ন হওয়া এবং তার নির্দেশ পালন করা। এরই ভিতর দিয়ে এলোমেলো বৃত্তিগুলি সুকেন্দ্রিক ও সুবিন্যস্ত হয়ে ওঠে। ফলস্বরূপ ভবিষ্যৎ জীবন শিব সুন্দরে সার্থকতা লাভ করে। আসুন আমরা আমাদের প্রতিটি শ্বাসে প্রশ্বাসে তাকে ভালোবাসি, তাকে মেনে চলি। আমাদের সব পাওয়া সার্থক হবে তাকে পেলে। ধর্ম তিনি, কর্ম তাকে নিয়ে, বেঁচে থাকার প্রেরণা তিনি। তাই বিশ্বাস আমাদের পথ চলার সঙ্গী। আমরা মনে প্রাণে তাকে বিশ্বাস করব, তাকে ভক্তি করে তার পথে চলব সকল সময়। সৎসঙ্গের প্রাণপুরুষ
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তাকে নিয়ে তিনি যেভাবে আমাদের বলেছেন সৎ হতে গেলে, সৎভাবে থাকতে গেলে কেমনভাবে আমাদের চলতে হবে, আমরা সেইগুলি ঠিকভাবে পালন করব, তবেই আমরা ভালো থাকব। আমরা তাকে পেয়ে জীবনটা সার্থক করে তুলি। এই জীবন্ত ভগবানকে আমরা অনুভব করি, সকলেই আমরা তার জয়গান গেয়ে উঠি। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। আবারও বলছি, আমার ইষ্ট প্রসঙ্গ আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমার ইষ্ট কথা বলতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। সেখানে আমি যদি সাড়া পাই আমার ভাই বোনেদের, তাহলে আমার ভালো লাগাটা আরও বেড়ে উঠবে। ঠাকুরকে নিয়ে পথ চলাই আমাদের আসল কাজ। তাকে নিয়ে, তাকে মাথায় করে নিয়ে যদি চলতে পারি, জীবনটা সুন্দর হয়ে উঠবে আমাদের সকলের। আসুন আমরা সকল সময় তাকেই নিয়ে চলার চেষ্টা করি। জয় গুরু।